হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এই যে এখানে সকালে একটু ঘুরতে বের হয়েছি আমি আর মারিয়ামের বাবা। এখানে অনেক সুন্দর টমেটো গাছ, টমেটো ছিল, অনেক ভালো লাগলো দেখতে। টমেটোগুলো কাঁচা কাঁচা ছিল। এই তো এটা হচ্ছে যে হলুদের পরের দিনের ব্লগ। এর আগের দিন রাত্রে তো হলুদের ব্লগ ছিল, আপনাদের সাথে তো শেয়ার করেছি। আর আজকে হচ্ছে হলুদের পরের দিন। এই তো এখানে যে মারিয়ামের বাবাও ছিল আর আমাদের বিয়াই ছিল। আমরা এই তিনজনে সকাল সকাল এসেছি। আর এখানে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল আর অনেক ঠান্ডাও ছিল। এই যে এখানে ছোট একটা নদী ছিল, ভালোই লেগেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই তো এই যে এখানে একটু নিচে নামতেছিলাম, নিচে প্রচুর পানিগুলো অনেক ঠান্ডা ছিল। একটু দাঁড়িয়ে এখানে দেখলাম পানিগুলো অনেক ঠান্ডা লেগেছে আর হচ্ছে এখানে ময়লা ছিল পানিগুলোতে। এই তো চলে এসেছি বাসায়। আর এখানে হচ্ছে যে রং খেলা হচ্ছে, সবাই মিলে এখানে এখন রং দেওয়া দিয়ে হবে। আর এই যে মারিয়ামের বাবার কাছে হচ্ছে রঙের দায়িত্ব, তার কাছে সব রং রাখা হয়েছে। সবাই একটু একটু করে রং নিয়ে যার যাকে দিতে মন চাচ্ছে তাই তাকে দিচ্ছে। আর এদিকে হচ্ছে যে আমার চাচাতো বোন বলতেছে আমার চুড়িগুলা দেখাও, চুড়িগুলা সুন্দর আছে। আমার মেয়ে আমার সাথে আছে, এজন্য কথা বলতেছে। এই তো আর এদিকে হচ্ছে যে আমরা সবাই মিলে, আমাদের এক দাদি লাগে, দাদিকে সবাই মিলে রং দিতেছে। আমি তো ক্যামেরা ধরে রেখেছিলাম আর ওরা হচ্ছে সবাই মিলে রং দিতেছে। আমাদের রং দেওয়া দেখে সে এখানে এসে পলাইছিল, তাও সবাই ধরে টেনে নিয়ে আসছে। এখানে রং দিয়ে একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে যে ওই ছোট নদীটা এখন সবাই যাবে পানি আনতে। আর এই যে এখানে ফটোশুট চলতেছে। এখানে হচ্ছে যে আমার ভাই আর ভাবি ছিল এখানে, ওরা দুজনে ছবি তুলতেছে। আর হচ্ছে এই যে মারিয়ামের বাবার দায়িত্ব হচ্ছে সবাইকে একটু একটু করে রং দেওয়া। যাই হোক, এই তো এখানে হচ্ছে যে খাবার খেতে চলে এসেছি আমরা সবাই রেডি হয়ে। এই তো প্রথমে রোস্ট আর ফ্রাই দিয়েছিল। আর এদিকে মারিয়ামের বাবা সবাইকে বেড়ে দিচ্ছে। আর এদিকে যে আমরা সবাই একটু করে খেয়ে নিতেছি। আর বাহিরে হচ্ছে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তো এই জন্য একটু শব্দ হতে পারে। ওরা সবাই খেলতেছে আর আমি এদিকে একটু বয়েস দিতে আসছি। আর আসলে দেশের বাড়িতে এরকমই, একদম চুপ থাকা তো যায় না। দেশের বাড়িতে হচ্ছে পাখি ডাকতেছে, ওই ডাকতেছে, এরকম শোনা যায়। আর এদিকে হচ্ছে যে সবাই মিলে আমরা একসাথেই বসেছি আর এখন এই যে সবাই একসাথে খেয়ে নিতেছি। এই তো খাওয়া দাওয়া তো শেষ করে বিকেলে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে, তো এসে পড়েছি। আর এখন রাত্রের জন্য মা রান্না করতেছে। এগুলো হচ্ছে ছোট মাছ, কি মাছ যেন বলে, যাই হোক এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। মা এখন এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, আদা রসুন বাটা সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে এরপরে যে এই মাছটা পোড়া পোড়া করে রান্না করবে। এই মাছটা আসলে শীতের সময়ে ওঠে আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। এটা গরমের মধ্যে পাওয়া যায় না, শীতের মধ্যেই পাওয়া যায়। আর মায়ের হাতের রান্না তো কোনো কথাই নেই, মায়ের হাতের রান্না কিন্তু খুব মজা হয়। এটা সবার মার জন্যই, আমার মাও খুব মজা করে রান্না করতে পারে। এই তো এখন এই যে সব কিছু একসাথে ভালো করে মেখে এরপরে যে মা বসিয়ে দেবে তরকারিটা। এটা হচ্ছে ছোট বাইল্লা মাছের গুঁড়া।
আর এই যে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিল, পানি তো বেশি লাগে না, অল্প পানি দিলেই হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে গ্যাসে ভাত বসাই দিয়েছে, অল্প ভাত বসাই দিয়েছে কারণ দুপুরে তো সবাই খাওয়া দাওয়া করছি, রাত্রে খেতেও পারি আবার নাও খেতে পারি। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য মা একটা ডিম ভাজি করে নিতেছে। আমার মেয়ে তো আসলে অন্য কিছু খায় না, ও ডিম হলেই হয়ে যায়। আমার বড় মেয়েও ছোট মেয়েও। ছোট মেয়েকে তো আর দুপুরে কিছুই খায়নি, ও একটু পোলাও খেয়েছে শুধু আর একটু ফ্রাই খেয়েছে কোনো রকম ভাবে। তাই এখন একটু বললাম মাকে ডিম ভাজি করে দিতে, এখন যদি খাওয়াতে পারি গোটা ডিম ভাজি দিয়ে ভাত। আর এই যে মেয়েকে তো ডিম ভাজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, এখন এই যে বাটিতে গোটা ভাত ছিল, আমারও খিদে লেগেছে, এই ছোটো মাছ দেখে তো খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই এই যে মেয়ের বাটিতেই এখন একটু খেয়ে নিতেছি মাছ দিয়ে। এরপর একটু ডাল নিয়েছিলাম, এই যে মা এখানে ডাল পাতুরি করে রেখেছে, একটু ডাল পাতুরি দিয়ে এরপর খেয়েছি। এই তো এদিকে তো আমি মা এক পাতিল গরম পানি করে ফ্লাক্সে রেখে দিয়েছে, যখন যার মন চায় গরম পানি খাবে। আর এদিকে হচ্ছে মাকে বললাম একটু চা বানিয়ে দিতে, এই যে মা দুধ চা বানিয়ে দিল। তবে আমার ননদের হাতের দুধ চার কোনো তুলনা হয় না, ওর হাতের দুধ চা অনেক মজা হয়। যাই হোক, এই দুধ চাটাও ভালোই হয়েছিল। এখন এই যে বিস্কিট দিয়ে দুধ চা খেয়ে নিতেছি। আর এখানে আমার মেয়েকেও দিয়েছি, ছোট মেয়েকে, ও আসলে চা খুবই পছন্দ করে, ওকে দিয়েছি চা, দেখি খায় কিনা। আসলে ছোট বাচ্চাদের চা দেওয়া ঠিক না, তারপরও যেহেতু খাওয়ার জন্য বায়না করে, না দিলেও ভালো লাগে না, এই জন্য অল্প একটু চা দিয়েছি আর এই যে বিস্কিট দিয়েছি। আমার মেয়ে আমার সাথে অনেক চিল্লাপাল্লা করতেছে, আসলে ও এরকমই, ও তো আর বোঝে না যে এখন কথা বলতে না করলেও তো বোঝে না, এর কথা বলতে না করলেও আরও বেশি করে কথা বলে। যাই হোক, এই তো এই যে এখন মারিয়ামের বাবা ভাত খেয়ে নেবে। এখানে বিয়াবাড়ির গরুর গোশত ছিল, রোস্ট ছিল, পোলাও, ডাল সব কিছু দিয়ে দিয়েছিল। এখন যে মারিয়ামের বাবা খেয়ে নিতেছে। এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।